ও মা, মা, কি? কে এখন তো কাপড় কাচ্ছো, তো রান্না করবা না কখন? ওরে বাবা, গরম জল করি কাপড় ভিজাচ্ছি। গরম জলের শীতের সময় ময়লা পরিষ্কার হয় তাড়াতাড়ি, তাই গরম জল করে কাপড় ভিজাইয়া ওই দা ভাতের উনুন দিয়ে দিছি খড়িতে। ও এই এই যে উনুন ধরাইছি তো, আর ভাতের জল গরম হয়ে গেল, ভাই খড়ি ধরা দিছি। ও মা, কি কি রান্না করবা? কি রান্না করবো? ডাল আর করবো না, তোর মির্জাটার কাছে ব্যাগ পাঠাইছে, দেখি কি দেশে বাজার থেকে, দেখি নাই। আমি আগে কাশি নি, তারপর দেখবো কি রান্না করবো। তাড়াতাড়ি কাপড় চোপড় গুলো কাচি নি, ওদিকে ভাত উনুনে দিচ্ছি, নিভিয়ে যাচ্ছে, আবার জাল আসতে আসতে যাচ্ছে। তাড়াতাড়ি খাচ্ছি হবে। জল আবার চলে যাবে না, বেশি সময় থাকবে না, সেদিন তাড়াতাড়ি কাটতে হবে। আমি উনুনটা মানে নিভিয়ে গেল, আবার দিয়ে আসি। কি করবো বন্ধুরা, এই খড়ির জাল একবার হচ্ছে গাছে খেলা দিতে হচ্ছে, আবার আসি কাজতে হচ্ছে। খড়ির তোর জেঠার কাছে বাজার পাঠাইছে, তোর বাবার কাজ নাই তো, তাই আছে তো বাজারে বসে রয়েছে, তোর জেঠার কাছে পাঠাইছে, দেখি কি বাজার দিচ্ছে। কি কি এনেছে? এ দেখ, কি এটা? এই যে 3 কাটা পুটি, আর এই যে ট্যাংরা, এই দেখ ট্যাংরাটা কত বড়। ওয়াও, আজকে তো জমে যাবে। কি রান্না হবে? এটা যে পুরপুরা, ওই যে ট্যাংরা আরো আছে, এই দেখো। পুরপুরা, ওই তোমার জন্য একটা, বাবার জন্য একটা। ঠিক ঠিক, তোর বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এই মাছের পুরপুরা করবো, একটু গা মাখা, একদম পুরপুরাও না, একটু ঝোল ঝোল করবো, মানে গা মাখা গা মাখা, খেতে খুব সুন্দর লাগবে। আর এই যে কিসের শাক? বাইতো শাক এবার ওয়াও, এবার সত্যি এবার ভাতের শাক কিন্তু খাওয়া হয়নি। না না, এবার বাইতো শাক ভাতের শাকটা খাই সুন্দর না। করে কিন্তু রান্না করতে হবে। হ্যাঁ, করবো করবো। ভাতের শাক আর মাছের পুরপুরা পুরপুরা আজকে জমিয়ে খাওয়া হবে। পুরপুরাও করতে পারি, একটু ঝোল ঝোলও করতে পারি, দেখি কি করা যায়, যেটা ভালো হয় সেটা। পুরপুরা করলে তো একদম গা মাখা করতে হবে, আর যদি ফুলকপি দিই তাহলে তো ঝোল ঝোল হয়ে যাবে, দেখি কি করা যায়। ভাইতুর শাক এই প্রথম এবছরে, এবার খাই না ভাইতুর শাক। এক এক করে শিকড়গুলো কেটে সুন্দর করে, যদি কোনো ঘাস মাছ থাকে সেগুলো বাছিয়ে কুচিয়ে নিতে হবে। এই যে 2-1টা ঘাসের পাতা আছে, এগুলো বেছে নিতে হবে। আজকে ছেলে আবার বলছে, ও মা ভাইতুর শাক তো এবছরে খাই নাই, আজকে আমি ভাইতুর শাক দিয়ে ভাত খাবো। ও আবার ভাইতুর শাকটা ভালোবাসে অন্য শাকের তুলনায়, তাই যে ছেলে ভাইতুর শাক দিয়ে খাবে বলছে, মাছ খাবে না, তাই ওর ভাইতুর শাকই রান্না করে দেবো, আর দেখি পাশে যদি কিছু করে দেওয়া যায় ভাইজি, তাই করে দিতে হবে। ও তো চুনো মাছ টাছ খায় না, তাই ওর যেটা ভালোবাসে সেটাই করতে হবে। সুন্দর করে কেটে বেছে নিয়ে আগে, তারপরে ধুয়ে নিয়ে। বন্ধুরা, এই যে আমি ভাইতুর শাকটা সুন্দর করে ছোট ছোট করে কাটি নিই, আমি বেশি ছোট কাটতে পারিনি, আমি এইভাবেই কাটি, কারণ আমার শাক কাটার কোনো দিনই অভ্যাস নাই, আমি কোনো দিনও শাক কাটি না, তাই এখন এই যে কাটতে হচ্ছে, শাশুড়ি মানায় আমি শাক কাটতে বললে বলতো তোমার শাক কাটতে হবে না, আমি কাটি দেবো। উনি এত সুন্দর শাক কাটতো, মানে কাটাতেই মনে হয় যে রান্না হয়ে গেছে, এমন সুন্দর শাক কাটতো। আমার বলতো যে শাক কাটাও শিখলে না, এই যে এখন এইরকমই কাটি, কি করব, একটু বড় হয়, কিছু করার নাই, এইভাবে কাটি খাতে খাতে চলতে হবে। বন্ধুরা, নতুন আলু এত বালি, তাই একটু কষলা কষলা আলুগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, না ধুলে আরে কাটা যাবে না, সবটাতে বালি হয়ে যাবে। মাছের পুরপুরা রান্না করব, তাই আলুটা এই যে এইভাবে কেটে নিছি, কারণ ছোট ছোট সরু সরু মাছ, আমি আলুগুলো এরকম সরু করে কেটে নিছি। বেগুনটা সুন্দর করে কেটে নিই, এই যে চুনো মাছের পুরপুরা করবো তো, তাই পেঁয়াজটা সুন্দর করে কাটিয়ে নিই। এই যে পেঁয়াজ কাটা এভাবে কেটেছি,
এগুলো আমি সুন্দর করে একে একে কেটে নিই, কারণ হরেক রকম মাছ আর এই ছোট ছোট মাছ কাটতে বহুত টাইম লাগবে। কাটা ফেলতে হবে, 3 কাটা মানেই কি 3টে কাটাই আছে মাছের। তার জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিই। মাছগুলো ভাজা হতে হতে আমি লঙ্কাটাও বেটে নিই, পাটাতেই বেটে করি। এখন আছে রান্না করতে করতে বাটনা হয়ে যায়। আমি তুলে নিই। পুঁটি মাছগুলো ছেলের জন্য আলাদা করেছি, ছেলের সময় খায় 2-1টা ভাজা, তাই পুঁটি মাছগুলো আমি আলাদা ভেজে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, মাছটাও দিয়ে দেবো। এই যে মাছটা সমস্ত মশলা দিয়ে কষিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিছি। আর জল দেবো না, কারণ পুরপুরা করবো তো, বেশি ঝোল করা যাবে না। আমি রান্না করে নিয়ে এসেছি, এটা পুঁটি মাছের সেই পুরপুরাই যে গামাখা পুরপুরা পেঁয়াজ দিয়ে করেছি। ভাত আর এই যে বাইতের শাকের কালার কত সুন্দর, সবুজ তো, তাই কালারটাও সুন্দর লাগছে। আর ছেলের জন্য পুঁটি মাছ ভাজা। আর এই যে শুনলি তোমরা হয়তো বাব্বা যে কি কথা বলে, এই যে পুরা ডাল, কালকের পুরা ডাল ও পুরা দিয়েছি। এই মাছটা খাবে না, তাই ও পুঁটি মাছ ভাজা, শাক আর এই পুরা ডাল দিয়ে ও খাই নেবে। এত সুন্দর টেস্ট হয়েছে না বন্ধুরা, তা খালি বুঝতে পারবো না। আসলেও অসাধারণ, অসাধারণ কারে বলে, এত অসাধারণ স্বাদ আছে। তা ভিডিও যদি ভালো লাগে, আমার যদি ভালোবাসো তোমরা, তাই বেশি বেশি করে এই লাইক শেয়ার কমেন্ট দিও। আর কিছু বলতে চাই না, এর বেশি আমার বলার নাই, একটু পাশে রাখো।